বলতেছি কি ওটা ওটা দেখাতে হ্যাঁ যে আমাদের কত আচ্ছা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা। তার পাশাপাশি আমরা ত্রিকোণমিতির কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো, কারণ আগের দিনে আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র শিখছিলাম। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, আমি এটা বলে দিছিলাম আপনাদেরকে। তো আপনারা মুখস্থ করছেন কিনা আমি জানি না, আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। আর বাস্তব সংখ্যার আজকে যেটা শিখবো আমরা সেটাও আসলে অসমতারই সমাধান, কিন্তু এইখানে এই অসমতাটার মধ্যে একটু স্পেশাল ব্যাপার হচ্ছে এটার সাথে একটা মডুলাস আছে, যে অঙ্কগুলো আপনারা অনেক সময় করে আসতেন আগে। এসএসসি তেও ছিল, আপনাদের হায়ার ম্যাথেও ছিল, হয়তো বা জেনারেল ম্যাথেও ছিল। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমরা শিখবো আসলে বাস্তব সংখ্যার হচ্ছে অসমতার সমাধান শিখবো। আমাকে একটু আওয়াজ দিয়েন আপনারা, আজকে লাইটিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, সো লেখা দেখা যায় কিনা একটু কনফার্ম করেন। লেখা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা অসমতা রিলেটেড জিনিসপত্র নিয়ে কথা বলতেছি। খুব সম্ভবত এই জিনিসটা আপনারা কম বেশি সবাই করছেন, এইরকম টাইপের ম্যাথ, যে 2x + 1 মডুলাস এটা হচ্ছে লেস দেন আমি যদি 5 দিয়ে দেই, তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা কিভাবে করতাম, আগে আমরা যেইভাবে অঙ্কটা করতাম এখন আর সেইভাবে করব না, একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। তবে আগের প্রসেসটা যে ভুল ব্যাপারটা এরকম না, আগের প্রসেসটাকে আমরা শর্টকাট বানাই নতুন একটা প্রসেসে নিয়ে আসার চেষ্টা করতেছি। ভালো করে বুঝবো। ঘটনা হচ্ছে, যদি হচ্ছে এইরকম কোনো কন্ডিশন থাকে, ভালো করে বুঝি, যদি এরকম কোনো কন্ডিশন থাকে তাহলে আমরা কি লিখতে পারি? সহজ কথা, এখানে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে প্রথমে লিখতাম হচ্ছে ধনাত্মক হলে ধনাত্মক হলে কি হইতো, আমরা হচ্ছে 2x + 1 এই অংশটাকে আসলে পজিটিভ বলতাম। আচ্ছা, নাফিসা, আমি কি আগের দিনে এইটা ক্লিয়ার করছিলাম? আমি জানি না তোদের মনে আছে কিনা, যে মডুলাসের ভিতরে কোনো সংখ্যা থাকলে কেন সেটা প্লাস হয়, কেন সেটা মাইনাস হয়। হ্যাঁ ভাইয়া, করছিলেন তো। হ্যাঁ, ওই যে 0 থেকে 0 অথবা সমান হলে অথবা বড় হলে পজিটিভ হবে, ছোট হলে নেগেটিভ হবে। এক্স্যাক্টলি, ওখানে কথাটা ছিল এরকম যে আমরা আসলে সবসময় একটা পজিটিভ নাম্বার চাচ্ছি, সো আমরা এমন একটা ফাংশন চিন্তা করতেছি যেটা হচ্ছে দুইটা ফাংশনের কম্বিনেশন। শর্ত সাপেক্ষে সেই ফাংশন গুলাকে আমরা ব্যবহার করব। যদি মানটা 0 থেকে বড় হয় তখন সেটা হচ্ছে পজিটিভ, যদি মানটা হচ্ছে 0 থেকে ছোট হয় তখন সেটা হচ্ছে নেগেটিভ হিসাবে চিন্তা করছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এইখানে আমরা এই কাজটা কেন করি, যে পজিটিভ বা নেগেটিভের পোর্শনটা? খুব সিম্পল, যে এই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এক্স এর মানটা জানতে চাচ্ছেন। আগে যেটা হইতো যে আপনি এক্স এর মান দেখার পরে ফাংশনের মান বসাইতেন, এইখানে যেটা হচ্ছে আপনি এক্স এর মান দেখবেন না, এক্স এর মানটা বের করবেন। সহজ কথা, আগে থেকে আপনি দেখতে পাচ্ছেন না, এক্স এর মানটা বের করে নেবেন। সো সিম্পলি, যেহেতু মডুলাস আসলে দুইটা ফাংশনের কম্বিনেশন, সো আমরা আসলে দুইটা ফাংশনকে আলাদা আলাদা করে নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, যে এখানে আমরা 2x + 1 এটা যদি ধনাত্মক হইতো তাহলে যেটা হইতো, আমরা 2x + 1 আমরা এসএসসি তে অঙ্কটা করছি এইরকম করছিলাম, এরপরে লেস দেন 5 দিয়ে দিছিলাম। আবার এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পরবর্তীতে অ্যানসারটা বের করছিলাম। আরেকটা কন্ডিশন ছিল যে এটা যদি ঋণাত্মক হইতো, ভালো করে বুঝি, এটা যদি ঋণাত্মক হইতো, ঋণাত্মক হলে বলতে কোনটাকে ঋণাত্মক বোঝানো হচ্ছে, এই যে মডুলাসের ভিতরে যে অংশটুকু আছে, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা একবার ধনাত্মক হইতে পারে, একবার ঋণাত্মক হইতে পারে। সো ধনাত্মকের জন্য কন্ডিশন হচ্ছে এটা, আর ঋণাত্মক যদি হয় দ্যাট মিন্স এটার সামনে একটা মাইনাস থাকবে। সো মাইনাস হবে অ্যাকচুয়ালি 2x + 1, এটা হচ্ছে লেস দেন 5। খুব সম্ভবত এই অঙ্কগুলো যখন আপনারা করতে গেছেন, আমি একটু ক্লিয়ার করে দেখাই, এই অঙ্কটা যখন আপনি করতে গেছেন তখন যেই কাজটা করছেন সেটা হচ্ছে 2x, এটা লেস দেন এই 1টাকে আমরা এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে থাকে 4। তারপর আমরা x এর মান বের করছি, x এর মান হচ্ছে লেস দেন 2 ছিল। আরেকটা কন্ডিশন হচ্ছে যে x এর মান যখন আমরা এইখান থেকে বের করার চেষ্টা করছি, তো মাইনাসটাকে আমরা মাল্টিপ্লাই করে দিছি এই পাশে, তখন যেটা হয়েছে যে 2x + 1 এটা হচ্ছে গ্রেটার দেন, মাইনাস দিয়ে গুণ করে দিলে আসলে চিহ্নটা উল্টে যায়, সো গ্রেটার দেন -5 হইছে। এরপরে যেটা করছি আমরা 1টাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে যেটা পাইছি 2x গ্রেটার দেন -6 হইছে। এরপরে আমরা যখন 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করে দিছি, তখন x এর মানটা হচ্ছে গ্রেটার দেন -3 হইছে। এখন খুব সিম্পলি যে কথাটা, অনেকেই এই কাজটা করে, আমি জানি না আপনারা করছেন কিনা, যে এই প্রশ্নগুলোর অ্যানসারটা লেখার সময়, আবারও বলতেছি, এই প্রশ্নগুলোর অ্যানসারটা লেখার সময় অনেকে আলাদা আলাদা ভাবে লিখে,
এবং অনেকে হচ্ছে একসাথে লিখে। ভালো করে বুঝি, অনেকে আলাদা আলাদা ভাবে লিখে আর অনেকে হচ্ছে একসাথে লিখে। কিরকম? অনেকে এইভাবে লিখে, ধরে নেন লিখতেছে অ্যান্সারের সময় x লেস দেন 2 অথবা অথবা x গ্রেটার দেন -3, এইটা একটা কন্ডিশন আছে। অনেকে আবার একসাথে লিখে যে x এর মানটা -3 এর থেকে বড় আবার 2 এর থেকে ছোট। খেয়াল করে দেখেন, এ কিন্তু বলতেছে x এর মান -3 এর থেকে বড়, সো -3 এর থেকে বড় হচ্ছে আমার x, আবার x এর মানটা 2 এর থেকে ছোট। অনেকে এইভাবে লিখে। বাঁধন কি আমাকে বলতে পারি যে ভাইয়া এই দুইটার ভিতরে এইটা এবং এইটা দুইটাই কি লেখা যায় আসলে? হ্যাঁ ভাইয়া লেখা যায়। লেখা যায়। নিশাতেরও কি সেম চিন্তা? সবাই একটু চিন্তা করি যে এটা লেখা যায় নাকি লেখা যায় না। বাঁধন অলরেডি একটা অ্যান্সার দিয়ে দিছে যে লেখা যায়। নিশাত কি বলতে চাচ্ছিস? নিশাত এটা লেখা যায়? ও সরি, নিশাত তো নাই এখানে। নাফিসা, নাফিসা, নাফিসা শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। বাঁধনের কথার সাথে তুই কি একমত? চিন্তা করতেছি। আচ্ছা ফাইন, চিন্তা করতে থাক। আপনাদের মধ্যে কেউ একজন বলতে পারেন যে ভাই এখানে আসলে বাঁধন আসলে সঠিক কথা বলছে নাকি সঠিক কথা বলে নাই, সেটা একটু ভালো করে বুঝি। একটু খেয়াল করে ঠিকই দেখেন। তো আছে, মানে একই না ঠিকই আছে, ঠিকই আছে, ফাইন ফাইন, একদম ফুল অ্যান্সার। যারা ঠিকই আল্লাহ। আছেন বলতেছেন একদম ফুল অ্যান্সার। প্রশ্নটা হচ্ছে ভাইয়া কেন, ভালো করে বুঝি। যখন আপনি এইটা অথবা এইটা বলেন, আপনারা কি এইটা জানেন ম্যাথমেটিক্সের ভাষায় অথবা শব্দটার অর্থ কি? ম্যাথমেটিক্সে অথবা আমরা বলতে কি বুঝি? ভাইয়া ইউনিয়ন। হয় ওইটা হবে -3 এর চেয়ে বড় হবে, নয় -2 এর চেয়ে ছোট হবে, এটা বুঝায়। আচ্ছা ফাইন, অথবা বলতে কিন্তু ম্যাথমেটিক্সে তোরা হচ্ছে এই জিনিসটা জানিস কিনা, অথবা বলতে আসলে ইউনিয়ন বোঝানো হয়। ওটা তো শুধু সেটের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কি? শুধু সেটের ক্ষেত্রে না, এটা মোটামুটি ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে আপনি দেখবেন, ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে অথবা হচ্ছে বাংলা ভাষায় আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যখন অথবা শব্দটা ব্যবহার করি তখন এটা সেটের ইউনিয়ন বোঝানো হয়, ইউনিয়ন বোঝানো হয়। যেহেতু এইটাকে আপনি একটা সেট চিন্তা করতে পারেন, এটাকে আপনি একটা সেট চিন্তা করবেন, মাঝখানে যদি অথবা দিয়ে দেন তাহলে ইউনিয়ন বোঝানো হচ্ছে। ভালো করে বুঝেন। তখন যে সমস্যাটা সৃষ্টি হয়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন বলতেছেন x এর মান হচ্ছে 2 থাকে, x এর মান -3 থাকে। খেয়াল করে দেখো, যখন তুই প্রথমে বলতেছিস x এর মানটা না 2 এর থেকে ছোট, তখন আমি যদি একটু গ্রাফে দেখার চেষ্টা করি 2 এর থেকে ছোট পোরশনটা এইদিকে, তখন কিন্তু 2 এর থেকে ছোট বলতে কিন্তু এই পাশের সবগুলাকেই বোঝানো হয়। ভালো করে বুঝ, এই পাশে সবগুলাকেই বোঝানো হয়। আবার যদি আমাকে বলা হয় x এর মানটা -3 এর থেকে বড়, তখন কিন্তু -3 থেকে শুরু করে -3 এর থেকে বড় এই পাশে সবাইকেই বোঝানো হচ্ছে। খেয়াল করে দেখতো, তুই কি কাউকে বাদ দিছিস সংখ্যা রেখার মধ্যে? না, সবাই তো চলে আসছে। না ভাইয়া, সবাই চলে আসছে, তার মানে এই লেখাটা কি আসলে ঠিক আছে? না ভাইয়া, কথা শুনি না। না ভাইয়া ঠিক নেই। না ঠিক নাই, এক্স্যাক্টলি, ভালো করে মাথায় রাখবো এই কথাটা আসলে ঠিক নাই। তো আমরা এইটা আলাদা করে লেখার চেষ্টা করব না, আমি পরে একটু ক্লিয়ার করব, আরো ভালো করে ক্লিয়ার করব। ভালো করে বুঝবি, আলাদা করে লেখা যাবে না, অ্যাকচুয়ালি একসাথেই লিখতে হবে। আমরা x এর মানটা -3 থেকে শুরু করে 2 এর মধ্যবর্তী স্থানটাতে চাচ্ছি। খেয়াল করে দেখ, আমি তোদের এর আগের দিনে মনে হয় একটা কথা বলছিলাম, আগের ক্লাসে খুব সুন্দর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সমীকরণ যখন আমরা সমাধান করি, সমাধান করে আমরা যে x এর মানটা পাই, সেই x এর মানটা আসলে কি রিপ্রেজেন্ট করে? সহজ কথা, x এর মান যদি আমি সমীকরণের মধ্যে বসাই দিই, সে সবসময় সত্যি কথা বলে। তুই খেয়াল করে দেখিস অ্যান্সারটা এতটুকু অংশের মধ্যে থাকবে, এর বাইরে থেকে তুই যদি যে কোনো মান এখানে বসানোর চেষ্টা করিস তাহলে সে সঠিক অ্যান্সার দিবে না, ভুল অ্যান্সার দিবে। তো আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। এবার ধরে নে আমি একটু এইটা এই অঙ্কটার অ্যান্সারটা একটু পরে করতেছি, হ্যাঁ পরে করতেছি। আমি না চিহ্নটা এবার উল্টে দিলাম, ভালো করে বুঝি। চিহ্নটা এইবার আমি উল্টে দিছি, গ্রেটার দেন দিয়ে দিছি। তো চিহ্ন যদি আমি উল্টে দিই, এখানে হচ্ছে আমার গ্রেটার দেন হবে। যদি এটা গ্রেটার দেন হয়, এইখানে চিহ্নটা উল্টে লেস দেন হয়ে যাবে।
ভালো করে বুঝ, এখানে চিহ্নটা উল্টে লেস দেন হয়ে যাচ্ছে। আমি ওই সমাধানটাই করতেছি কিন্তু চিহ্নটা উল্টে দিয়ে চিহ্নটাকে হচ্ছে আমি গ্রেটার দেন হিসাবে চিন্তা করতেছি। তাহলে এইখানেও এই দুটা জায়গায় আমার গ্রেটার দেন থাকতেছে। সো এইখানে তো আসলে মাইনাস দিয়ে গুণ করলে এসে গ্রেটার দেন থাকতেছে, বাকি সবকিছু ঠিকঠাক আছে। খেয়াল করে দেখ, এখানে যখন আমার প্রথমে -1 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে গ্রেটার দেন চিহ্নটা লেস দেনে কনভার্ট হয়ে x যাচ্ছে। লেস দেন -3 হবে ওদিকে। আচ্ছা ফাইন, এটা চেঞ্জ এক্স্যাক্টলি করবেন। এই জায়গাটাতে একটু পরিবর্তন চলে আসবে, x লেস দেন -3। সো তখন কিন্তু খুব সুন্দরভাবে তোরা এই কথাটা বলতে পারিস। খেয়াল করে দেখ, এইখানেও কিন্তু আমরা একটু চিন্তা করতে পারি যে আচ্ছা x এর মান -2 এর থেকে, x এর মান হচ্ছে 2 এর থেকে ছোট, ভালো করে বুঝি, সরি 2 এর থেকে বড়, x এর মান হচ্ছে 2 এর থেকে বড়, এর থেকে বড় হবে, আবার x এর মান হচ্ছে -3 এর থেকে ছোট। -3 এর থেকে ছোট। তার মানে x এর মানটা -3 এর থেকে ছোট, আমি -3 এর থেকে ছোট এইভাবে লিখবো না রে? না, এভাবে লেখা যাবে না। কেন লিখা যাবে না? 2 থেকে বড় -3 থেকে ছোট এমন তো কোনো সংখ্যা নাই, এইভাবেই এটা লিখবো। তো আলাদা আচ্ছা, করে লিখতে ভালো হবে। করে বুঝি, হ্যাঁ দারুণ ধরছিস, দারুণ ধরছিস। খেয়াল করে দেখ, -3 এর থেকে ছোট আবার 2 এর থেকে বড়। খেয়াল করে দেখ, এইখানে যদি আমি আলাদা করে লিখতাম x এর মানটা -3 এর থেকে হচ্ছে ছোট, সরি -3 এর থেকে ছোট, উল্টা চিহ্নটা দিয়ে দিছি, x এর মান -3 এর থেকে ছোট, -3 এর থেকে ছোট, অথবা আমি যদি x এর মানটা আসলে 2 এর থেকে বড় চিন্তা করতাম, এইবার না ঠিক আছে, এইবার কিন্তু এইটা ঠিক নাই, এইটা ঠিক আছে। এখন তোর মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এইটাতে ভুলটা আসলে কি? খেয়াল করে দেখতো এমন কোন সংখ্যা যেই সংখ্যাটা -3 এর থেকে ছোট হবে, ভালো করে বুঝ, -3 এর থেকে ছোট হবে আবার 2 এর থেকে বড় হবে। সিম্পলি যদি আপনি চিন্তা করেন এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে একজন ব্যক্তি যে তার বাবার থেকে ছোট কিন্তু তার দাদার থেকে বড়। এটা কি বোঝা যায়? বাঁধন কি কথা বুঝতে পারছিস? হ্যাঁ ভাইয়া বুঝছি। সহজ কথা বলতো, বাপের বয়স বেশি থাকে না দাদার বয়স বেশি থাকে? দাদার বয়স, হ্যাঁ, দাদার বয়স তাহলে এখানে দাদাকে 2, 2, এখানে বাবাকে -3। x এর জন্য চিন্তা করা কি সহজ কথা, সে হচ্ছে x এর মানটা তার বাবার থেকে ছোট, ভালো করে বুঝ, তার বাবার থেকে ছোট কিন্তু তার দাদার থেকে বড়। কথা কি ক্লিয়ার? এটা হ্যাঁ কি ভাইয়া, হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। সিম্পলি যে কাজটা করবো আমরা ভালো করে বুঝি, আমি যদি আগের কন্ডিশনে কিন্তু অ্যান্সারটা দেখছিলাম, খেয়াল করে দেখ, আমি যদি আগেরটার সাথে কম্পেয়ার করতে চাই, এখানে -3 ছিল, এখানে 2 ছিল, সো -3 থেকে এর আগের অ্যান্সারটা ছিল হচ্ছে -3 থেকে 2 এর মধ্যবর্তী যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা, আর পরের যখন আমার অ্যান্সারটা আসছে এই অ্যান্সারটা কিন্তু হচ্ছে -3 থেকে শুরু করে 2 পর্যন্ত। প্রথম কথা, সে বলতেছে x এর মান 2 এর থেকে বড়, তার মানে x এর মান যদি 2 এর থেকে বড় হয় তখন কিন্তু এই পোরশনটা আসতেছে অ্যান্সার, এই পোরশনটা। আবার x এর মানটা যদি -3 এর থেকে ছোট হয় তাহলে যাচ্ছে হচ্ছে এই পোরশনটা। এতটুকু কি বোঝা গেছে? বুঝতে পারছিস? আচ্ছা ভাই, তার মানে আমরা এইটা মাথায় রাখবো সব সময়, চিহ্নটা যদি লেস দেন হয় তাহলে আমরা অ্যান্সার একসাথে লিখতে পারবো, চিহ্নটা যদি গ্রেটার দেন হয় তাহলে অ্যান্সার একসাথে না লিখে আলাদা আলাদা করে লিখে মাঝখানে অথবা দিতে হবে। এই কথাটা একটু কষ্ট করে আমরা সবাই লিখে ফেলি, যদি খাতা কলম সাথে থাকে লিখে ফেলি। সবাই একটু লিখে ফেলি। লিখবো কথাটা এরকম যে চিহ্ন লেস দেন থাকলে অ্যান্সার একসাথে লিখতে হবে, চিহ্ন গ্রেটার দেন থাকলে অ্যান্সার আলাদা আলাদা করে লিখতে হবে। জাস্ট এটা নিজেদের বোঝার জন্য, নিজেদের বোঝার সুবিধার জন্য। লিখা হয়েছে? হ্যাঁ ভাইয়া লিখছি। বাদল লিখা হয়েছে? হ্যাঁ ভাইয়া লিখছি। ওকে ফাইন, আমি মুছে দিচ্ছি।
মুছে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখছিস, চিহ্ন যখন লেস দেন ছিল, ভালো করে বুঝ, চিহ্ন যখন লেস দেন ছিল তখন অ্যান্সারটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ মধ্যবর্তী অংশটুকু হচ্ছে অ্যান্সার। চিহ্ন যখন গ্রেটার দেন ছিল তখন মধ্যবর্তী অংশটা বাদ দিয়ে বাকি যে দুইটা পোর্শন আছে সেই পোর্শনটা হচ্ছে। আমি তোদের খুব সহজ একটা জিনিস মনে রাখার জন্য বলতে পারি, সেটা কি ভালো করে বুঝ। চিহ্ন যখন লেস দেন আছে, এখানে কিন্তু এ হচ্ছে ছোট আর এটা হচ্ছে 2 হচ্ছে কিন্তু আমার বড়। তাহলে চিহ্নটা যদি লেস দেন হয় তাহলে অ্যান্সারটা কিন্তু ছোটটা থেকে বড়টা হচ্ছে, খেয়াল করে দেখ, ছোট থেকে বড়। আর চিহ্ন যখন গ্রেটার দেন হচ্ছে তখন খেয়াল করে দেখ অ্যান্সারটা হচ্ছে ছোট থেকে ছোট আবার বড় থেকে বড়। ভালো করে বুঝি, তাহলে এই কথাটা আমরা একটু লিখে ফেলি সবাই। চিহ্ন লেস দেন হলে, চিহ্ন লেস দেন হলে অ্যান্সার হবে ছোট থেকে বড়। আবারও বলতেছি, চিহ্ন লেস দেন হলে অ্যান্সার হবে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। চিহ্ন গ্রেটার দেন হলে অ্যান্সার হবে ছোট থেকে ছোট, ছোট বড় থেকে বড়। ভালো করে শুনো, এটা একটু লিখে ফেলি সবাই, আমি আসতেছি। আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। সো আমরা এটা একটু মুখস্থ করে ফেলি, এখনই আমরা মুখস্থ করে ফেলি যে চিহ্ন যদি লেস দেন থাকে অ্যান্সার হবে ছোট থেকে বড়, চিহ্ন যদি গ্রেটার দেন হয় অ্যান্সার হবে ছোট থেকে ছোট বড় থেকে বড়। এটা আমরা পরবর্তীতে যখন এই অঙ্কগুলো সলভ করার পরে যখন শর্টকাট শিখবো তখন আসলে এগুলো নিয়ে কথা বলবো আমরা। আপাতত একটু মাথায় রাখি, চিহ্ন যদি লেস দেন হয় অ্যান্সার হবে ছোট থেকে বড়, চিহ্ন যদি গ্রেটার দেন হয় অ্যান্সার হবে ছোট থেকে ছোট বড় থেকে বড়। তোরা একটা জিনিস খেয়াল করে দেখছি, যদি চিহ্নটা লেস দেন হয়, চিহ্ন সরি এখানে গ্রেটার দেন দেওয়া আছে, তো চিহ্ন যদি লেস দেন হয় অ্যান্সারটা ছোট থেকে বড় হচ্ছে, এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখতেছি আমরা কিন্তু একসাথে লিখতে পারতেছি। আর চিহ্ন যখন গ্রেটার দেন হচ্ছে তখন কিন্তু আমরা একসাথে চিন্তা করতে পারতেছি না। ভালো করে বুঝি, আমি মুছে দিচ্ছি, আমি একটু মুছে দিচ্ছি, আমার অন্য একটা জায়গায় যাইতে হবে। এইরকম টাইপের অসমতার সমাধান যখন আমরা করছিলাম, আমরা এসএসসি তে কিন্তু এইভাবে আলাদা আলাদা করে করছিলাম যে ধনাত্মক হলে ঋণাত্মক হলে, কখন আমরা ধনাত্মক হলে ঋণাত্মক হলে করব আর কখন আমরা ধনাত্মক হলে ঋণাত্মক হলে ইউজ করব না, এইটা একটা ব্যাপার আছে, আমি ক্লিয়ার করতেছি। খেয়াল করো, এই পুরো জিনিসটাকে আমি না এক্স হিসাবে চিন্তা করতেছি, এই পুরো জিনিসটাকে আমি এক্স হিসাবে চিন্তা করতেছি। ধরে নাও মডুলাস অফ এক্স লেস দেন এ দেওয়া আছে, তখন আসলে আছে এইটাও বাদ দিলাম, আমি এটাও বাদ দিলাম। ধরে নে চিহ্নটা যদি লেস দেন থাকে, চিহ্ন যদি লেস দেন থাকে তখন আমরা যেমন আগে করছিলাম হচ্ছে ধনাত্মক হলে লিখছিলাম হচ্ছে 2x + 1, এটা লেস দেন 5। যখন ঋণাত্মক হইছে তখন কিন্তু 2x + 1 গ্রেটার দেন 5, সরি লেস দেন 5 আছে, তার সামনে কিন্তু একটা মাইনাস। এবার একটু খেয়াল করে দেখ, যখন আমি মাইনাস দিয়ে গুণ করে দিছি তখন কিন্তু এইটা উল্টে গেছে, এটা উল্টে যাওয়ার পরে এখানে -5 হয়েছে, চিহ্নটা উল্টে গেছে। তাহলে আমি দ্বিতীয় লাইনটাতে যে জিনিসটা দেখতেছি, ভালো করে বুঝি, দ্বিতীয় লাইনটাতে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে 2x + 1 এর মানটা -5 এর থেকে বড়। আমি না এইটাকে একটু মুছে দিয়ে ঠিক একই জিনিসটা এইভাবে লিখতে চাচ্ছি, 2x + 1 -5 এর থেকে বড়। তাহলে আমরা যখন দুইটাকে কম্বাইন করার চেষ্টা করতেছি, খুব সিম্পলি কি আমরা এই জিনিসটা লিখতে পারি, -5 তারপরে হচ্ছে 2x + 1 তারপরে হচ্ছে +5। দেখতো বাথরুমে এটা লেখা যায়? হ্যাঁ ভাইয়া লেখা যায়, সমস্যা নাই তো? না। ভালো কথা, শুন ভালো করে।
এই অঙ্কগুলো যখন তোরা সলভ করবি, ভালো করে বুঝিস, এই অঙ্কগুলো যখন তোরা সলভ করবি তখন 2x + 1 আগে তোকে দেখতে হবে চিহ্নটা কি। চিহ্নটা যদি লেস দেন থাকে, আবারও বলতেছি চিহ্নটা যদি লেস দেন থাকে, তাহলে খেয়াল করে দেখ এখান থেকে কিন্তু আমরা ভ্যালু দুইটা চিন্তা করব, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে +5। তাইলেও কিন্তু আমরা ওই কথাটাই ইউজ করলাম যে এই ভিতরের যে পোর্শনটা আছে এই পোর্শনটার মান কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত। ভালো করে বুঝি, ছোট থেকে বড়। আইডিয়া কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এই অংশটা যদি চিহ্নটা লেস দেন থাকে, আবারও বলছি চিহ্নটা যদি লেস দেন থাকে তাহলে আমি সরাসরি এই লাইনটা লিখব। কিভাবে লিখবো সেটা আমি পরে ব্যাখ্যা করতেছি, শুধু মাথায় রাখি চিহ্ন লেস দেন থাকলে আমি একসাথে এটা লিখবো। লিখার পরে আমার টার্গেট আমি এইখান থেকে x এর মানটা বের করব। x এর মানটা বের করব কিভাবে? প্রথম কথা, আপনি x কে ফ্রি করবেন। ভিতরে যদি x এর মান বের করতে চান তাহলে x কে ফ্রি করবেন। তাহলে আপনি একটা কাজ করেন, এইখানকার 1 টাকে ভ্যানিশ করেন। 1 টাকে ভ্যানিশ করার জন্য আপনি -1 দ্বারা যোগ করেন। খেয়াল করে দেখেন এখানে -5 -1 নিচ্ছি, এটা হচ্ছে 2x + 1 সাথে -1, এটা হচ্ছে 5 - 1। আচ্ছা, আমরা এইখানে যে কথাটা লিখবো সেটা হচ্ছে -1 দ্বারা যোগ করি, -1 দ্বারা যোগ করে। এখনই আপনারা কিছু লিখবেন না, কিচ্ছু লিখবেন না, আমি পুরোটা দেখাই তারপর আপনাদের লিখার জন্য সময় দিই। খেয়াল করে দেখেন এখানে থাকে হচ্ছে -6, এখানে থাকে হচ্ছে 2x, তারপরে হচ্ছে এখানে থাকে হচ্ছে 4। এরপরে যদি আমি এখানকার x টাকে ফ্রি করতে চাই তাহলে আমার 2 টাকে ভ্যানিশ করা উচিত। 2 টাকে ভ্যানিশ করা মানে হচ্ছে আপনি কিন্তু 2 দিয়ে ভাগ করে দিবেন। যদি 2 দিয়ে ভাগ করতে চান তাহলে আপনি 2 দিয়ে ভাগ না করে লিখে আপনি একটা কাজ করতে পারেন। আপনি 2 দিয়ে যদি ভাগ করে দেন তাহলে আসলে এখানে 3 থাকে, এখানে থাকে হচ্ছে x, এখানে থাকে হচ্ছে 2। আমি যে কথাটা বলতেছি আপনি 2 দিয়ে ভাগ করে এই কথাটা না লিখে আপনি লিখবেন হচ্ছে 1/2 দ্বারা গুণ করে। ভাই -1 দ্বারা বিয়োগ করে না? পরে বলতেছি। কে বলছিস সেই কথা? জি ভাইয়া আমি। তুই কে? তুই কে? লাবণী। দাঁড়া আমাকে একটু দেখতে দে। কে বলছিস? লাবণী। লাবণী, 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 ওকে ফাইন। লাবণী, তুই একটু চিন্তা করে দেখ তো যে তুই যে কথাটা বলছিস সেই কথাটা কি ঠিক বলছিস না ভুল বলছিস। আচ্ছা ভাইয়া আপনি আগান, দেখেন আপনি। আচ্ছা বুঝতে পারছি, আমি একটু ক্লিয়ার করি। ভাইয়া আপনি দেখেন পরের টপিকটা যে আচ্ছা, আমার একটু অম্লান নাথের সাথে একটু কথা ছিল। অম্লান কি বলতেছিস ভাইয়া? আমি না বুঝতেছি না কোনটা আবার বলবো, একটু বলবি আমাকে। অম্লান কি কথা বলতে সমস্যা হচ্ছে অম্লান? না স্যার। মানে তুই মাঝখান থেকে দেখলাম যে তুই হচ্ছে ইয়াতে লিখছিস, আরেকবার একটু বলেন। আমি কিন্তু যদি কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে, সাথে সাথে যদি প্রশ্ন করার ইচ্ছা থাকে আপনি মুখে বলবেন, লিখবেন না, হ্যাঁ? আর যদি বললে আমি না শুনি তাহলে আপনি লিখে দেন, সেটা আমি পরে আলোচনা করবো। অম্লান কোনটা বুঝতে সমস্যা হয়েছে যেটা আপনি আবার বলতে বলছেন? স্যার অ্যাকচুয়ালি আপনাকে বলিনি। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি অন্যজনকে বলছিলাম। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ফাইন। আচ্ছা তুই একটু খেয়াল করে দেখ তো এখানে কি +1 আর -1, আমি যেটা করছি -1 যোগ করছি। খেয়াল করে দেখ, ধরে নে 5 আছে, এই 5 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু 5 আর 1 6 হবে। কিন্তু যদি আমি -1 যোগ করি, ভালো করে বুঝ, -1 যদি যোগ করি, এটা আমাদের বাস্তব সংখ্যা শুরুর দিকের ক্লাসে ছিল যে আমি -1 দিয়ে যোগ করতেছি, তাহলে -1 দিয়ে যোগ করলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে। আপনি কোনো কিছুকে যোগ করতে চান তার মানে সরাসরি ধনাত্মক সংখ্যা দ্বারা যোগ করেন। আপনি যদি বিয়োগ করতে চান তাহলে ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা দিয়ে আপনি যোগ করেন। ব্যাপারটা কি ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রশ্নকর্তা কি শুনতে পাচ্ছেন? জি। বুঝতে পারছিস?
হ্যাঁ ভাইয়া। তো বান্দরের বান্দর তখন অ্যান্সার দিস না কেন? সাথে সাথে অ্যান্সার দিতে পারছ না। আচ্ছা কথা শুনে একটু, এটা কি ওকে? এবার দেখ, খেয়াল করে দেখ, আমি কিন্তু হচ্ছে 2 দিয়ে ভাগ করতেছি, কিন্তু 2 দিয়ে ভাগ না করে আমি 1/2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখ, আমি যখন 6 এর সাথে 1/2 দিয়ে গুণ, আচ্ছা ভাইয়া, এটা কেন বলবো না যে 2 দিয়ে ভাগ করবো? মানে ওটা লিখলে কি হবে? আমি এক্সট্রিমলি সরি, ফোন আসছে। আচ্ছা একটু খেয়াল করি, ঠিক আছে কি? এতটুকু বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে আচ্ছা, পারছেন। 2 খেয়াল দ্বারা করে দেখ, ভাগ করে লিখলে কি হবে? বুঝি নাই? 2 দ্বারা ভাগ করে লিখলে কি হবে ব্র্যাকেটে? কিছু হবে না, কিছু হবে না। মানে ধরে নে হচ্ছে 2 দিয়ে ভাগ করে লিখলেও কোনো সমস্যা নাই, 2 দিয়ে গুণ করে 1/2 দিয়ে গুণ করে লিখলেও কোনো সমস্যা নাই। আমি মানে এটা একটা সত্যি কথা বলতে কি বলা যেতে পারে, এটা একটা স্মার্ট ওয়ে আর কি। সহজ কথা, আপনি ভাগ ব্যাপারটা কি ভাইয়া আপনি যে প্রথম 7টা বিধি দেখাইছিলেন সেই বিধি অনুসারে লিখলেন নাকি এগুলো? কি বিধি? ওই যে প্রথম ক্লাসে যে বিধি দেখাইছিলেন না, কতগুলো 7টা বিধি। আচ্ছা ওই বাস্তব বিধির সংখ্যা। সাথে এটা সম্পর্ক নাই, ভালো করে বুঝি। ওই বিধির সাথে না এটার কোনো সম্পর্ক নেই। আমি সিম্পলি হচ্ছে 2 দিয়ে ভাগ করার কথা বলতে যেটা বুঝাই, এটা হচ্ছে 1/2 দিয়ে গুণ করা। গুণ দিয়ে লেখাটা ভালো আর কি, একই কথা। ভাগ জিনিসটা আসলে, ভাগ বলতে আপনি চাইলে ভাগ লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা বাজুন আমাকে একটু অ্যান্সার দিতে ভাইয়া, এটা কি বুঝতে পারছি যে আমি চিহ্নটা যদি লেস দেন থাকে অঙ্কটা একসাথে করতে পারি, অঙ্কের অ্যান্সারটা আসলে একসাথে করতে পারি। সো ভালো করে মাথায় রাখি, যদি চিহ্ন লেস দেন দেওয়া থাকে, তোদের এইরকম টাইপের যদি কোনো অসমতা দেওয়া থাকে, যে অসমতাগুলোর তোদের সমাধান করতে বলছে, অসমতাগুলোর সমাধান করতে বলা হয়েছে, তখন তোরা যেটা করবি, এই লাইনের পরের লাইনে লিখবি যদি চিহ্ন লেস দেন থাকে। তাহলে আমি এই কথাটা লিখে ফেলি, যদি চিহ্ন লেস দেন থাকে, যদি চিহ্ন লেস দেন থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? সহজ কথা, এই মডুলাসের ঠিক পরের লাইনেই লিখব অসমতা চিহ্ন, অসমতা চিহ্ন, চিহ্ন উঠিয়ে দিয়ে পাই, উঠিয়ে দিয়ে পাই। আমরা অসমতা চিহ্ন যদি উঠায় দিই ভাইয়া তাহলে আপনি যে এই কথাটা লিখবেন এটা কি অঙ্কে লিখতে হবে? বুঝি নাই। এই যে অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে পাই, এটা কি লিখতে হবে? হ্যাঁ পরীক্ষায়, মানে আপনি খাতায় যখন লিখবেন অবশ্যই লিখবেন এই কথাটা, যে এখানে অসমতা চিহ্ন ছিল, চিহ্নটা যদি লেস দেন থাকে আপনি সরাসরি এই কথাটা লিখবেন অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে পাই। দেওয়ার পরে আপনি এইখানে যে সংখ্যাটা আছে 5, ভালো করে বুঝেন, এখানে যে সংখ্যাটা আছে 5, এই 5টা প্রথমে -5 দিবেন, তারপরে হচ্ছে শেষে দিবেন +5, -5 দিবেন, শেষে দিবেন হচ্ছে +5। সে হচ্ছে -5 এর থেকে বড় হবে, আবার +5 এর থেকে ছোট হবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি মুছে দিচ্ছি, আপনারা একটু তুলে নেন, তুলে নেন, একটু মুছে দিব, তারপরে আরেকটা এক্সাম্পল করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু আমার অ্যান্সার, খেয়াল করে দেখেন, এইটাই আমার অ্যান্সার। আগেও কিন্তু আমার অ্যান্সার সেম আসছিল। ভাইয়া তুলসী। আচ্ছা লেখা হয়ে গেছে, আশা করি আমি মুছে দিচ্ছি। আচ্ছা এরপরে এক্সাম্পল 2 দেখেন, এক্সাম্পল 2 আমি একটা অঙ্ক কোনো কিছু না বুঝাই করতেছি, দেখেন আপনারা বুঝেন কিনা। আমি দিলাম এখানে হচ্ছে 3x - 7, এটা দেওয়া আছে লেস দেন 13। তাহলে আমি অঙ্কটা কিভাবে করব, যেহেতু অসমতা চিহ্ন দেওয়া আছে, প্রথমেই আমি লিখব অসমতা, আমার সাথে লিখে ফেলেন একটু সবাই, অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে পাই, উঠিয়ে দিয়ে পাই, এই কথাটা আমরা লিখব। লেখার পরে খেয়াল করে দেখেন, এখানে যেহেতু 13 আছে, তাহলে এই মানটা কি হবে? ছোট থেকে বড়, যেহেতু চিহ্নটা লেস দেন আছে, ছোট থেকে বড়, তাহলে ছোট মানটাকে আমরা -13 চিন্তা করতেছি, ছোট থেকে, এটা হচ্ছে 3x + 7,
সরি 3x মাইনাস 7, এখানে হচ্ছে আমার 3x মাইনাস 7 আর বড় হচ্ছে আমার 30। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে x টাকে ফ্রি করব। x টাকে ফ্রি করার জন্য আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এইটাকে 7টাকে যদি আমি ভ্যানিশ করে দিই তাহলে আমার 7কে কিন্তু যোগ করতে হচ্ছে। খেয়াল করে দেখ, এই পোরশন এই পোরশন এই পোরশন তিনটা পোরশনের সাথে আমরা 7 কে যোগ করে দিতে চাই। তাহলে -30 প্লাস 7, তারপরে হচ্ছে 3x মাইনাস 7 প্লাস 7, এরপরে থাকলো হচ্ছে 13 প্লাস 7। তাহলে আমরা যে কাজটা করছি সেটা লিখে ফেলি। একটা হচ্ছে 7 দ্বারা আমরা যোগ, 7 দ্বারা যোগ। আচ্ছা ফাইন। এরপরে যেটা হয়েছে এখানে কিন্তু 13 থেকে হচ্ছে 7 বাদ দিলে থাকে হচ্ছে 6 থাকে, তো -6 থাকবে, এখানে থাকে হচ্ছে তোর 3x, আর এখানে থাকে হচ্ছে 13 আর সাথে হচ্ছে 20। এখন আমি যদি 3 দিয়ে ভাগ করে দিতে চাই তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে আসলে কত হবে? এখানে -2 হবে, এখানে x থাকবে, এখানে থাকবে হচ্ছে 20/3। তো আমার এখানে কি থাকতেছে, এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে 1/3 দ্বারা গুণ করে। আপনারা যদি এইটা না লিখেন আপনারা চাইলে হচ্ছে 3 দ্বারা ভাগ করে কথাটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আপনার সেই অসমতার সমাধান। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার পুরো। ওকে ফাইন। তুলে নেই একটু, সময় নেই, তুলে নেই ভাইয়া। আশা করি তোলা হয়ে গেছে। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে লিখবো চিহ্ন গ্রেটার দেন হলে। চিহ্ন গ্রেটার দেন হলে লিখে ফেলি। চিহ্ন গ্রেটার দেন হলে একটা এক্সাম্পল দেখি। ওই আগের এক্সাম্পলটাই, আচ্ছা আগের এক্সাম্পলটা না দেই, অন্য একটা এক্সাম্পল দেই। ধরে নে 4x minus 3 greater than 12 দিয়ে দিলাম। এখন একটা ঝামেলা আছে, একটু খেয়াল করে দেখ। এইখানে যেটা হচ্ছে আমরা যদি ধনাত্মক হলে, আগে যেটা হয়েছে চিহ্নটা যখন লেস দেন ছিল তখন কিন্তু আমরা একসাথে লিখে ফেলতে পারছি। তো চিহ্ন যখন গ্রেটার দেন থাকে তখন তোদের মনে আছে খুব সম্ভবত যে আমরা রেজাল্টটাকে আসলে একসাথে লিখতে পারি না। আরেকটা ব্যাপার আছে, একটু খেয়াল করে দেখ। ঠিক ওই ঘটনাটা আমরা যদি একবার প্লাস ধরে চিন্তা করি, একবার যদি মাইনাস ধরে চিন্তা করি, তাহলে প্লাস ধরলে আসলে 4x প্লাস 4x মাইনাস 3। খেয়াল করে দেখ, 4x মাইনাস 3 এটার মানটা আসলে 12 থেকে বড় হচ্ছে। আবার তোর হচ্ছে 4x মাইনাস 3, এটার সামনে একটা মাইনাস আসে, গ্রেটার দেন 12 থাকে। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশনে যখন প্লাস ছিল, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশন যখন মাইনাস ছিল। সো মাইনাসটা যখন থাকে তখন কিন্তু আমরা এই মাইনাসটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে যেটা হচ্ছে দেখ 4x মাইনাস 3 এটা হচ্ছে লেস দেন -12 থাকে। তো যখন লেস দেন -12 থাকে তখন কিন্তু খুব স্পষ্ট করে একটু খেয়াল করে দেখতো এই দুইটাকে তুই কি কম্বাইন করতে পারবি, যেটা হচ্ছে এটা কিন্তু ছোট মান আর এটা কিন্তু হচ্ছে বড় মান। সে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, খেয়াল করে দেখ। যখন ছোট থেকে ছোট কন্ডিশন থাকে, বড় থেকে বড় কন্ডিশন থাকে, তখন কিন্তু আমরা একসাথে লিখতে পারি না। সো যদি চিহ্ন গ্রেটার দেন থাকে, মনে রাখবি এই যে আপনি একসাথে লেখার যে সিস্টেমটা আসলে দেখতেছেন, একসাথে লেখার সিস্টেমটা না এখানে ব্যবহার করা যাবে না। সো একসাথে লেখার সিস্টেমটা আমরা কখন ব্যবহার করতে পারবো, যখন কি বলা যায় চিহ্ন হচ্ছে লেস দেন থাকবে। চিহ্ন যদি গ্রেটার দেন থাকে তখন আমাকে আলাদা আলাদা ভাবে করতে হবে, ঠিক আগের যে স্টাইলটা ছিল সেটা। অর্থাৎ ধনাত্মক হলে এইভাবে লিখবো আমরা। ধনাত্মক হলে কি হবে, এখানে হচ্ছে 4x মাইনাস 3, বা তুই এখানে এই কথাটাও লিখতে পারি যে 4x মাইনাস 3 এটা ধনাত্মক হলে, গ্রেটার দেন 12 হবে, তখন আলাদা আলাদা করে করতে হবে। তো আমি 3টাকে এই পাশে নিয়ে গেলে পাবো হচ্ছে 15, তাহলে 4x গ্রেটার দেন 15। এরপর যদি আমি x এর চিন্তা করি, x is greater than 15 divided by 4। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে
x এর মানটা 4x মাইনাস 3, এটা যদি ঋণাত্মক হয় লিখবো হচ্ছে ঋণাত্মক হলে এটা ঋণাত্মক হলে কি হবে? ঋণাত্মক হলে হচ্ছে 4x মাইনাস 3, এখানে সামনে মাইনাস দিচ্ছি, এটা গ্রেটার দেন ছিল 12, সো এখানে হচ্ছে 4x মাইনাস 3, চিহ্ন উল্টে যাবে মাইনাস 12, তারপরে থাকে হচ্ছে 4x মাইনাস 3 টাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস 3 হয়ে যাবে, সো প্লাস 3 করে দিলে এখানে মাইনাস 9 থাকে, এরপরে আমার x এর যেটা ভ্যালু পাচ্ছি এটা হচ্ছে মাইনাস 9 ডিভাইড বাই 4, সো এটার অ্যানসারটা যেটা হবে সেটা হচ্ছে x এর মানটা হচ্ছে 15 ডিভাইড বাই 4 অথবা এত থেকে বড় হবে, অথবা লিখবো আমরা x এর মানটা হচ্ছে মাইনাস 9 ডিভাইড বাই 4 এর থেকে ছোট হচ্ছে। এটার অ্যানসার হচ্ছে এটা। একটু লিখে ফেলি সবাই, 1 মিনিট সময় নেই, লিখে ফেলি। জি ভাইয়া লিখছি। আচ্ছা, আশা করি লেখা হয়ে গেছে আপনাদের, এবং আপনারা খুব সম্ভবত বুঝতে পারার কথা যে এখানে আসলে অ্যানসারটা কি হচ্ছে, কিভাবে কাজ করতেছে। তো আমরা সবসময় এটা মাথায় রাখবো, যখন আমাদের অসমতার সমাধান করতে বলবে তখন চিহ্নটা যদি লেস দেন থাকে তাহলে অ্যানসারটা ছোট থেকে বড় অর্থাৎ একসাথে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। চিহ্নটা যদি গ্রেটার দেন থাকে তাহলে একসাথে অঙ্কটা করা যায় না, আলাদা আলাদা ভাবে করতে হবে, অর্থাৎ ধনাত্মক হলে পোর্শনটাকে আলাদা, ঋণাত্মক হলে পোর্শনটাকে আলাদা করে অ্যানসারটা লেখার সময় এইটা অথবা এটা দিয়ে লিখতে হবে। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে এক্সাম্পলটা লিখেন। এক্সাম্পল মনে হয় 1 2 3, এটা 4 নাম্বার এক্সাম্পল। 4 নাম্বার এক্সাম্পলটা দেখেন। 4 নাম্বার এক্সাম্পলটা একটু স্পেশাল। এইরকম টাইপের অঙ্ক একটু মাথায় রেখেন, এরকম টাইপের অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি আসে। যারা আপনারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছেন তাদের পরবর্তী চিন্তা ভাবনা তো ঢাকা ইউনিভার্সিটির জন্য থাকতেই পারে। সো এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো একটু বেশি ভালো করে করার চেষ্টা করবেন। আচ্ছা, একটু খেয়াল করি। প্রশ্নটা হচ্ছে 1 ডিভাইড বাই 2x মাইনাস 5, এটা মডুলাস দিয়ে দিলাম 2x মাইনাস 5, এটা গ্রেটার দেন greater than 3 দিয়ে দিলাম। প্রশ্নটা একটু তুলে নেন। অঙ্কের শুরুর জায়গাটা কোথায়, শেষের জায়গাটা কোথায় একটু চিন্তা করে দেখবেন ভালো করে। অঙ্কটা শুরুটা হচ্ছে এখানে, আপনি এর পরের স্টেপে খেয়াল করে দেখেন, আগে কিন্তু হরের লবের ভিতরে মডুলাস দেওয়া ছিল, এখন কিন্তু মডুলাসটা হরের ভিতরে দিয়ে দেওয়া আছে। তো মডুলাসটা যেহেতু হরের মধ্যে দেওয়া আছে, আমরা যদি এটাকে লবে নিতে চাই তাহলে এটাকে উল্টায় দিতে হয়। আমি জানি না তোদের এই সূত্রটা মনে আছে কিনা, যেটা 19 এ তোরা শিখছিলি, a বাই b গ্রেটার দেন হচ্ছে c বাই d যদি হয়, তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই, যদি ব্যস্তকরণ করা হয়, অর্থাৎ আমি যদি b উপরে দেই নিচে যদি a দেই, এখানে যদি d উপরে দেই নিচে যদি c দেই, তাহলে চিহ্নটাও উল্টে যায়। এরকম কোন সিস্টেম শিখছিলি বাঁধন? হ্যাঁ ভাইয়া শিখছি। এগুলো তো সহজ জিনিসপত্র ছিল, অসমতার কমন ব্যাপার স্যাপার ছিল। যদি আপনি ব্যস্তকরণ করেন, উল্টায় দেন, তাহলে যেটা হবে চিহ্নটা উল্টে যায়। একটু খেয়াল করে দেখ, এইটাকে আমার ব্যস্তকরণ করতে ইচ্ছা করছে, তো আমি যদি ব্যস্তকরণ করি তাহলে কি হবে, উল্টাই দিব। উল্টাই দিলে থাকবে হচ্ছে 2x মাইনাস 5, এইটা এই চিহ্নটা উল্টে যাবে 1/3 হবে। খেয়াল করে দেখ, প্রথমে চিহ্নটা ছিল গ্রেটার দেন, এখন যখন তুই সমাধান করতে যাচ্ছিস চিহ্ন আছে হচ্ছে তোর লেস দেন। তো চিহ্ন যদি তোর লেস দেন থাকে তাহলে তুই এই অসমতাটাকে হচ্ছে কি করবি, সহজ কথা, ওই কথাটা লিখে ফেলবি আগে। অসমতার চিহ্ন, অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে পাই।
তো আমরা এটা অসমতার কথাটার অর্থ কি? হ্যাঁ, কথাটার অর্থ কি? অসমতার চিহ্ন উঠিয়ে দিয়ে পাই। এটা সিম্পলি হচ্ছে এখানে যে অসমতা চিহ্নটা আছে, অসমতা যেটা আছে, সরি অসমতা তো না, এই ভুলেছে সবগুলা জায়গায় ভুলেছে। অসমতা না বলে পরম মান উলাই গেছি পুরা, এটা লিখে ফেলি, পরম মান হবে এখানে, পরম মান চিহ্ন। একটু ভুল হয়ে গেছে, লিখে ফেলেন আপনারা সবাই। এখানে অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে না লিখে হচ্ছে পরম মান চিহ্ন উঠিয়ে দিয়ে লিখবেন, উঠিয়ে দিয়ে পাই আউলাই গেছি পুরা। আচ্ছা খেয়াল করি, এখানে লেখা আছে ভালো করে, ওইখানে অসমতা চিহ্নটা কথাটা ব্যবহার করেন না কি, এর আগের দুইটা জায়গায় যদি আমরা অসমতা ব্যবহার করে থাকি, আমি এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ ভাইয়া, আমার মাথায় ছিল না ব্যাপারটা, ভুল ছিল। আচ্ছা খেয়াল করে দেখি, এখানে হচ্ছে অসমতা না বলে লিখবি হচ্ছে পরম মান চিহ্ন। পরম মান চিহ্ন বলতে এই চিহ্নটাকে বোঝাইছি আর কি, মডুলাস যে চিহ্নটা আছে সেই চিহ্নটা। আমি যদি পরম মান চিহ্নটা উঠাই দেই, তাহলে পরম মান চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা কি পাবো, পাবো হচ্ছে 2x - 5। এখানে হচ্ছে এইটার মাইনাস মানটা নিব -1/3, এটা গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন 2x - 5, তারপরে লেস দেন হচ্ছে 1/3 হচ্ছে। এরপরে আমরা কি করব বলতো, ঠিক আগের স্টাইলের মতোই আমরা এখানে হচ্ছে +5 অ্যাড করে দিব। সো পাশের কথাটা তোরা লিখে ফেলবি, 1/3 + 5, এটা হচ্ছে 5টা কেটে গেলে আসলে 2x থাকবে, তারপরে এখানে থাকে হচ্ছে 1/3 + 5। তাহলে আমরা কি করতেছি জানো, আমরা হচ্ছে 5 দ্বারা যোগ করতেছি, 5 দ্বারা যোগ করে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখ, 3 5 15, 15 থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে 14, দ্যাট মিন্স হচ্ছে 14/3। এখানে কি থাকে, 2x থাকে, আর এখানে 3 5 15 আর সাথে 1 যোগ করে দিলে হচ্ছে 16 থাকে, তাহলে 16/3। এরপরে যদি আপনি x কে ফিল করতে চান তাহলে 2 দিয়ে ভাগ করে দেন, 2 দিয়ে ভাগ করে দিলে থাকবে হচ্ছে আপনার 6/6 তো না 7। আচ্ছা ভাই 7/3 থাকে, এখানে থাকে হচ্ছে x, এখানে থাকে হচ্ছে 8/3। ওয়ান বাই টু দ্বারা গুণ করে বাথরুম এতটুকু লেখা হচ্ছে। হ্যাঁ ভাইয়া লেখা হয়েছে। আচ্ছা লেখা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি আরেকটু ক্লিয়ার করে দেই, আমি শুরুর দিকে যেই কথাটা লিখছিলাম আসলে অসমতা চিহ্ন উঠিয়ে দিয়ে, অসমতা চিহ্ন অ্যাকচুয়ালি হবে না, ওইখানে হচ্ছে পরম মান চিহ্ন কথাটা লিখবেন আপনারা, পরম মান চিহ্ন উঠিয়ে দিয়ে পাই, সো পরম মান চিহ্ন উঠিয়ে দিয়ে লিখবেন। এখন এই অঙ্কটার অ্যান্সার তোরা যদি সরাসরি এইটা লিখতে যাইস তাহলে একটা সমস্যায় পড়বি। কিরকম সমস্যা ভালো করে বুঝ। আমার অ্যান্সার যে রেঞ্জটার মধ্যে আসছে 7/3 আর 8/3। তোরা একটা কাজ করতো, 7/3 এর ভ্যালুটা কত আসে, ক্যালকুলেটর আছে আশেপাশে, 7/3 এর মানটা কত আসে দেখো, 2.33 কত আসে, 2.33 2.33 থাকার কথা, ঠিক আছে কি? হ্যাঁ মানে আসতেই থাকবে। আচ্ছা 8/3 যদি তুই করিস খুব সম্ভবত 2.67, ঠিক আছে কি? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ওকে ফাইন, 2.6666 চলতেই থাকে আর কি, এত কিছু চিন্তা করার দরকার নেই। এখন চিন্তা করে দেখ, আমার অ্যানসারটা যতটুকু রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জটা হচ্ছে 2.33 থেকে শুরু করে 2.66 পর্যন্ত। এই অংশটার ভিতরে আপনি একজনকে বাদ দিয়ে দিবেন। কাকে বাদ দিয়ে দিবেন ভালো করে বুঝেন। আপনি যদি x এর মান এখানে 5/2 বসান, খেয়াল করে দেখেন এই মানটা কার জন্য শূন্য হবে। x এর মান যদি আপনি 5/2 বসান, সিম্পল কথা, আপনি 2x - 5 ধরে নিলেন হচ্ছে 0, তাহলে এখান থেকে x এর ভ্যালু পাবেন কিন্তু আপনি 5/2। আপনি যদি এখানে x এর ভ্যালু 5/2 বসানোর চেষ্টা করেন, ভালো করে বুঝি, x এর ভ্যালু 5/2 বসানোর চেষ্টা করলে 2 কিন্তু কেটে যাবে, 5 - 5 অ্যানসারটা 0 চলে আসে। দ্যাট মিন্স অসংজ্ঞায়িত একটা কেস কিন্তু আমরা পাবো। তো এই রেঞ্জের মধ্যে 2.5 আছে নাকি না একটু খেয়াল করে দেখো। অবশ্যই এটা বোঝা যাচ্ছে কিন্তু যে 2.33 এবং 2.66 এই রেঞ্জের মধ্যে কিন্তু আমার 2.5 আছে। অ্যাকচুয়ালি আমি অ্যানসারটা কিন্তু হচ্ছে 2.3 থেকে
থেকে শুরু করে 2.66 পর্যন্ত নিতে পারবো, কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে 5/2 কে বাদ দিয়ে দিতে হবে। তো এই টাইপের অঙ্ক যদি কখনো আপনারা দেখেন, খুব মনোযোগ সহকারে এখনকার কথাটা শুনেন, যদি কখনো আপনি দেখেন একটা অঙ্ক যেটার মধ্যে হচ্ছে এক্স রিলেটেড যে অংশটুকু আছে, যেটা পরম মানের মাধ্যমে লেখা আছে, এই পরম মান অংশটুকু যদি হরে থাকে, তখন এখানে এক্স এর একটা মান পাওয়া যাবে, এক্স এর একটা মান পাওয়া যাবে যেই মানটার জন্য সে শূন্য হবে। এবং তোরা একটু খেয়াল করে দেখবি, যদি অ্যানসারটা আমার যে অ্যানসারটা আসছে সেই অ্যানসারটার মধ্যে, আমার যে অ্যানসারটা আছে সেই অ্যানসারের মধ্যে যদি ওইটা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ওই অংশটুকুকে বাদ দিতে হবে। এবং এই অঙ্কগুলা ভালোভাবে কোনো প্রকারের ঝামেলা ছাড়াই যদি আপনি সলভ করতে চান, তাহলে সলভ করার ওয়েটা হচ্ছে আপনি সব সময় না এই কথাটা লিখে দিবেন, যেখানে এই কথাটা প্রত্যেকটা লাইনে লেখার চেষ্টা করবেন, যেখানে এখানে x is not equals to 5/2, এই কথাটা আমরা সব সময় লিখব, কারণ x এর মানটা 5/2 হওয়া যাবে না। সো অঙ্কর শুরুতে আপনি একবার লিখে বাকি প্রত্যেকটা জায়গায় আপনি ডট ডট চিহ্নের মাধ্যমে বুঝাই দিবেন যে এই কথাটা না প্রত্যেকটা লাইনের জন্য সত্য, এই কথাটা প্রত্যেকটা লাইনের জন্য সত্য। সো ব্যাপারটা যেটা হচ্ছে, আমার যদি কখনো এইরকম কন্ডিশন থাকে যেটা হচ্ছে 2x - 5 বা অন্য যে কোনো কন্ডিশনে দেওয়া থাকলেও x এর যেই মানটার জন্য সেটা শূন্য হচ্ছে, সেটাকে আমার সবসময় বাদ দিতে হবে। এবং আপনি এটা অ্যানসার বলতে পারেন, তবে এখানে অবশ্যই এই কথাটা লিখতে হবে, যেখানে x এর মানটা is not equals to 5/2। বুঝতে পারছিস? হ্যাঁ ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা, তুলে নেই, পরে আরেকটা एग्जांपल করলে ক্লিয়ার হয়ে যাবে। তুলে নেই ভাই, এটা কেন বাদ দিব? প্রশ্নটা কি করছেন? ভাই আমি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, আচ্ছা প্রসেনজিৎ, ঘটনা হচ্ছে আপনি যদি এখানে x এর মানটা 5/2 বসায় দেন, খেয়াল করে দেখেন, আপনি অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন করা শুরু করছেন হচ্ছে এই জায়গা থেকে, অঙ্কটার শুরুটা কিন্তু এখানে। তাহলে কোনো কারণে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, প্রশ্নটা একটু ভালো করে শুনি, এখানে যে 2x - 5 আছে, 2x - 5 আছে, এইখানে যদি আমি x এর মানটা 5/2 বসাই, খেয়াল করে দেখ, যদি x এর মানটা 5/2 বসাই, আমি এটা মুছে দেই, এখানে হচ্ছে 5/2 বসানোর চেষ্টা করতেছি, তাহলে এই 2 কি কেটে যাচ্ছে না? অ্যাকচুয়ালি কি তোর হরের মধ্যে কি শূন্য চলে আসতেছে না? প্রসেনজিৎ, এখন বুঝছি, অসংজ্ঞায়িত মান। প্রসেনজিৎ, ভাই বুঝছি। ওকে ফাইন, ঠিক আছে, তোলা হচ্ছে। হ্যাঁ ভাইয়া, তোলা হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এই এক্সাম্পলটা একটু সবাই করে দেন তো আমাকে। এই এক্সাম্পলটা একটু সবাই করে দেন। এই রেজাল্টগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দেন, রেজাল্ট যেটা আসবে সেটা কমেন্ট বক্সে লিখে দেন।
Nafis answer this is 25 divided by 39, 9 divided by 39. X is not equals to 2 by 3. Okay. ঠিক আছে আমরা দেখি এই সরি লিখতেছ কেন স্যার দিছে 9/13 কি হইছে 9/13 আচ্ছা বুঝতে পারছি uh, 25 divided by 13, 9/13, x is not equal to 2 by 3. $27 divided by 39 হবে আচ্ছা কি হবে না হবে সেটা আমরা একটু পরে চিন্তা করতেছি অনেকেই অ্যানসার দেওয়ার চেষ্টা করছেন আমি অঙ্কটা করে দিচ্ছি মিলাই দেখার চেষ্টা করেন আমি খুব দ্রুত করে দিচ্ছি আশা করি বুঝতে পারবেন খেয়াল করে দেখেন প্রথম কাজটা ছিল আপনি এটাকে উল্টাই দিবেন উল্টাই দিলে যেটা হচ্ছে 3x - 2 এটা কিন্তু উল্টে গেলে 1/13 থাকে তারপরের স্টেপটা ছিল যেটা হচ্ছে ওই যে পরম মান চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা পাই -1/13 3x - 2 এটা হচ্ছে 1/13 প্লাস 1/13 এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে +2 দিয়ে হচ্ছে যোগ করে দিচ্ছি তাহলে যোগ করে দিলে যেটা হচ্ছে 1/13 +2 এখানে থাকে হচ্ছে 3x এখানে থাকে হচ্ছে 1/13 +2 তো এখন যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন তাহলে কত থাকে 13 × 2 = 26 26 থেকে 1 মাইনাস করে দিলে থাকে হচ্ছে 25 তার মানে 25 ডিভাইড বাই 13 এখানে থাকে হচ্ছে 3x এখানে থাকে হচ্ছে 27 27 ডিভাইড বাই 13 থাকে 13 × 2 = 26 আর হচ্ছে 27 থাকে তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে 25 ডিভাইড বাই 3 * 39 থাকে 39 থাকবে এখানে থাকে x এখানে থাকবে হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করে দিলে আছে 9 ডিভাইড বাই 13 থাকবে এবং যে জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত ছিল x এর মানটা যদি আমি এখানে এটা ইকুয়াল টু 0 বলে দিলে আসলে যেটা হয় সহজ কথা 2/3 হবে সো x is not equal to 2/3 হবে সব জায়গা থেকে আসে শেষ পর্যন্ত হচ্ছে x is not equal to 2/3 হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে x is not equal to 2/3 সবাই একটু অ্যানসারটা মিলানোর চেষ্টা করেন দেখেন আপনাদের অ্যানসার আর আমার অ্যানসার সেম আসছে নাকি আসে হ্যাঁ ভাইয়া মিলছে হ্যাঁ ওকে ফাইন আর কারো সমস্যা আছে কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন $27/39 হ্যাঁ সেটাও বলা যায় আপনি কাটাকাটি না করে রেখে দিয়েছেন ঠিক আছে ভাইয়া কিছু বলবেন নাকি হ্যাঁ ভাই
হ্যাঁ একটু ভাই কিছু বলতেছেন? কই না, আপনি হাত উঠাইছেন তো? মানে মনে করছেন ক্লাস শেষ নাকি? না, দেখলাম আপনি হাত উঁচা করে রাখছেন, তেমন মনে করলাম কোনো প্রশ্ন আছে ও নাকি। আচ্ছা, না না না, এরকম কোনো কিছু না, আমি হাত উঁচু করে রাখছি আসলে এটা ওই চ্যাট বক্সে ঢুকতে যে আসলে একটা বাটনে চাপ লেগে হয়তো বা এটা ও চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা, এটার সাথে তোদের আরেকটা এক্সাম্পল দেখাই। এই যে অঙ্কগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে পরমাণু চিহ্নে উঠাই দিয়ে আমরা এই কাজটা করি। এর পরের স্টেপটা হচ্ছে, পরের একটা টাইপ লিখেন, সেটা হচ্ছে পরমাণু চিহ্নের মাধ্যমে, লিখে ফেলি, পরমাণু চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। এটা টাইপ হচ্ছে, এটা পরমাণু চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। সবাই একটু লিখে ফেলি, পরমাণু চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। জিনিসগুলো খুবই সহজ। যেমন একটু খেয়াল করে দেখ, কিছুক্ষণ আগেই তোরা একটা অঙ্ক দেখছিলি, যে অঙ্কটার অ্যান্সার ছিল হচ্ছে -3 এর থেকে বড় ছিল, x এর মান হচ্ছে 2 এর থেকে ছোট ছিল। আচ্ছা, এই অঙ্কটা থেকে বা এই জায়গাটা থেকে যদি আমি আগের জায়গায় ফিরে যেতে চাই, যে এইটা যে অঙ্কের রেজাল্ট, আমরা সেই অঙ্কটাতে ফিরে যেতে চাই, দ্যাট মিন্স পরমাণু চিহ্ন উঠাই দিছি একবার আমরা, এবার আমরা পরমাণু চিহ্নে ফিরে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, দুই আমাদের পাশ যে সমান করতে হবে ভাইয়া, বুঝি নাই কথা। দুই পাশ সমান করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, সেটা নিয়ে আমি কথা বলতেছি, শুনি একটু ভালো করে। ঘটনা হচ্ছে, এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ছোট মানটা আর বড় মানটা, লোয়ার লিমিট, লোয়ারে যেটা আছে আর আপার যেটা আছে, অর্থাৎ ছোট মানটা এবং বড় মানটা দুইটাকে আপনি যোগ করে দিবেন। ভালো কথা বুঝেন, আপনি লোয়ার মানটা এবং আপার মানটা দুইটাকে হচ্ছে যোগ করে দিচ্ছেন। -3 এর সাথে আপনি 2 কে যোগ করে দিচ্ছেন, আর তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করবেন। এই দুইটা সংখ্যার এভারেজ করবেন, সহজ কথা। এই সংখ্যা দুইটা যেটা আছে, ছোট মানটা এবং বড় মানটা, এই সংখ্যা দুইটার এভারেজ করবেন। এভারেজ করলে দেখেন এখানে হচ্ছে -1/2 আসে। এটা আপনি মনে মনে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ছোট মানটা বড় মানটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। খেয়াল করে দেখেন এখানে কিন্তু -1/2 আসছে। যদি এখানে -1/2 আসে তাহলে আপনারা +1/2 দিয়ে যোগ করবেন। সহজ কথা, এখানে যেই চিহ্ন আসবে ঠিক তার বিপরীত চিহ্ন দ্বারা আপনাকে যোগ করতে হবে। সহজ কথা আরেকবার একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে ছোট মানটা এবং বড় মানটা আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করে এটা এভারেজ করব। এভারেজের রেজাল্টটা যেটাই আসুক না কেন, সেটা যদি প্লাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট দিয়ে আমরা যোগ করব, যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট হয় তাহলে প্লাস চিহ্ন বিশিষ্ট দিয়ে আমরা যোগ করব। সহজ কথা, চিহ্ন যেটাই আসবে না কেন, চিহ্নটার বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ দ্বারা আমরা যোগ করে দেব। খেয়াল করে দেখ, এখানে কিন্তু -1/2 আসছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে -3 + 1/2, এটা হচ্ছে x + 1/2, এখানে থাকে হচ্ছে 2 + 1/2। খেয়াল করে দেখ, যেটা করছি সেটা হচ্ছে +1/2 দ্বারা যোগ করে, সো 1/2 দ্বারা যোগ করে এই কথাটা আমরা লিখে ফেলবো। লিখার পরের স্টেপটা হচ্ছে, একটু খেয়াল করে দেখ, আমরা ক্যালকুলেশন শুরু করি এখন। এখানে থাকবে কিন্তু 3 × 2 = 6 আর 1 থাকে হচ্ছে -5, তারপরে হচ্ছে এখানে যদি আমি লসাগু করে দেই থাকে হচ্ছে 2x + 1, নিচে থাকে হচ্ছে আবার 2 থাকে, আর এখানে হচ্ছে 5/2 থাকে। দেখবো যে এখন দেখবো পরে 5/2 থাকে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখ, এইটার নিচেও কিন্তু 2 থাকে, তো আমি যদি 2 দিয়ে কেটে দিই বা 2 দিয়ে গুণ করে দেই, তো 2 দিয়ে গুণ করে দিলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি থাকবে -5, এখানে থাকবে হচ্ছে 2x + 1, এখানে থাকবে হচ্ছে +5। খেয়াল করে দেখ, অঙ্কটা যখন এই এমন ছিল, ধরে নে 2x + 1, এখানে হচ্ছে <5 ছিল, এই লাইনের পরেই কিন্তু আমরা এটা লিখছি যে পরমাণু চিহ্ন উঠিয়ে দিয়ে। তাহলে যদি এইরকম কন্ডিশনে আমি দেখি, এটার পরে কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে পরমাণু চিহ্ন ব্যবহার করে। এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার সব সময় মাথায় রাখতে হবে যে এই পাশের পোরশনটা, এই পাশের পোরশনটা, ছোট মানটা এবং বড় মানটা, এই দুইটা মানকে সমান মান বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা সমান মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, ঠিক তখনই আপনি অ্যান্সারটা বলতে পারেন। এবং এর পরের স্টেপটা হচ্ছে আপনি লিখবেন হচ্ছে পরম মান চিহ্ন বসিয়ে, পরম মান চিহ্ন বসিয়ে
পরম মান চিহ্ন যদি আমি বসায় দিই তাহলে কি পাবো, সেটা হচ্ছে 2x + 1, এটা হচ্ছে <5। কথা কি ক্লিয়ার? এই টাইপের যতগুলো অঙ্ক আছে আপনাদের বইয়ের মধ্যে, আপনারা বই কিনছেন কিনা আমি জানি না, যে এই টাইপের যতগুলো অঙ্ক আছে দেখবেন পরম মান চিহ্নের মাধ্যমে প্রকাশ করে। আপনাদের যদি সেকেন্ড পার্ট বইয়ের 1.1 অধ্যায় যান, এটা প্রথম অধ্যায় আর কি, বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের ভিতরেই আপনারা এটা পাবেন। তো এইখানে এই রিলেটেড যতগুলো অঙ্ক আমি আপনাদের আজকে দেখাইলাম, এইরকম রিলেটেড সবগুলো অঙ্ক আপনারা করে ফেলার চেষ্টা করুন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি বাঁধন? হ্যাঁ ভাইয়া বুঝছি। সমস্যা হচ্ছে কারো? সমস্যা হচ্ছে? আচ্ছা, অম্লান কি বুঝতে পারছিস? অম্লান? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এশা বুঝতে পারছিস ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি। এশা, জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়ের কথা শোনা যায়, একটু জোরে বল, আমি শুনতেছি না, এখানে হালকা বৃষ্টি হচ্ছে তো। বুঝতে পারছি ভাইয়া। ওকে ফাইন, ওকে ফাইন। বাঁধন, খেয়া কি বুঝতে পারছিস? জি ভাইয়া। ওকে ফাইন। জুবাইর? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন। খেয়া বুঝতে পারছিস? নাফিসা বুঝতে পারছিস না? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা। প্রসেনজিৎ গুপ্ত বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, অম্লানের সাথে কথা হয়েছে। ওকে, আজকে আর বেশি সময় না, আজকে এই পর্যন্তই। বাকি যে পোর্শনগুলো আছে আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো নেক্সট ক্লাসটা খুব সম্ভবত আমাদের রবিবার হচ্ছে।